ডাক্তার ইউনূস, আপনি বন্যার পানিতে ভেসে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন নাই। আপনি হাজার হাজার তরুণ তরুণীদের লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনার কিসের ভয়? 16টা বছর ধরে যারা অন্যায় জুলুম করেছে তাদের বিচার আপনি নির্ভয়ে বাংলার জমিনে করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? কোন 16টা বছর অন্যায় ভাবে বিচার করে হাজার হাজার আলেমদেরকে জেলে ভরে কষ্ট দিয়েছে জালিমের দল, ঠিক কিনা ধরে বলো? পরিশেষে আল্লামা সাঈদীকে ধুকে ধুকে মিথ্যা মামলায় অন্যায় বিচারের কারণে আল্লামা সাঈদীকে বাংলার জমিনে জীবন দিয়ে শহীদ হয়ে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? এভাবে তারা অন্যায় বিচার করেছে, তাদের বিচারও বাংলার জমিনে হবে কি হবে না? হবে না? কোনো ভয় আছে? কোনো ভয় নাই ইনশাআল্লাহ। এই জালিমদের বিচার যদি বাংলাদেশে কেউ করতে নাও পারে, ডাক্তার ইউনূসও ফেল মেরে যায়, বোঝেন না কথা? সবাই যদি ফেল মেরে যায়, আল্লাহ কি ফেল মারবে? আল্লাহর বিচার আছে না নাই? সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। ও অন্যায় জুলুম করে বিচারকারীর দল, যত অন্যায় ভাবে অন্যায় অবিচার জুলুম করেছো, আমার কাঠগড়ায় তোমাদের একদিন না একদিন দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? জীবন দাতা হে বিধাতা, মহান বিচারপতি, তুমি থাকতে নির্দোষীদের কেন এমন পরিণতি? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, ঠিক কিনা কোন? কোর্ট কাছারি মনে হয় আপনাদের কাছাকাছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন খালি টাকার খেলা, ঠিক কিনা করে বলেন? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? দুনিয়ার কারো কাছে যদি বিচার না পাই, এরকম লোক আছে না নাই? যার টাকা নাই তার বিচার নাই। রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত একই হালাত, ঠিক কিনা জোরে কোন? দোষী নির্দোষী দুইজনের বাদী বিবাদী। যার টাকা আছে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, এমপি সাহেব, এই যে টাকার বান্ডিল দিলাম, কালকে বিচার করবেন আপনি আমার আর অমকের, বিচারের রায়টা যেন আমার দিক হয়, এরকম কারবার হয় কি হয় না? না এদিকে আহা, টাকার জন্য, ক্ষমতার জন্য, দলীয় জন্য, হ্যালোর জন্য, কিসের জন্য? উপর থেকে কেউ হ্যালো করে দিছে, বিচারটা যেন ওই দিক গড়ে, এরকম আছে না নাই? এই যে দিকগুলো, এই সমস্ত দিকের দিকে খেয়াল করে অন্যায় ভাবে অবিচার জুলুম করে অন্যায় রায় দেওয়া যাবে? যদি অন্যায় রায় দেয় কেউ, ধরা খেতে হবে কার কাছে? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ন্যায় বিচার করতে হবে। কার আদেশ? আবারও জোরে বলতে হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 2 নাম্বার আদেশ হলো, 2 নাম্বার আজকের আমার আমলের কথা হলো, 2 নাম্বার হলো যখন বিচার করবেন তখন ন্যায় বিচার করতে হবে। কি বিচার? আমি বেশি সময় নেব না, একটু গুছিয়ে আনবো, একটু খেয়াল করেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, বিচার করা তো রাষ্ট্রীয় কাজ। কিসের কাজ? শুধু বিচার রাষ্ট্রীয় পর্যায়ে হয় না, রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত বিচারের সম্মুখীন হওয়া লাগে। কি লাগে না? কেমন করে লাগে ভাইয়ের আমার? একটা পরিবারে অনেকগুলো ভাই, এক ভাই আরেক ভাই, একটু দ্বন্দ্ব লাগে কি লাগে না? ওর সমাধান কে দিবে? না হয় বড় ভাই, না হয় চাচা, না হয় বাবা। কথা কয় না? এখন ছোট 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, মীমাংসা দিবে বড় ভাই। বড় ভাই যদি চিন্তা করে অমুক ভাই আমাকে বেশি হেল্প করে, ওর দিকেই রায় দেই, পরিবারে বিচার হয় না এরকম? তাহলে রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত বিচারের সিস্টেম আছে না নাই? এজন্য আমরা বলার সুযোগ নাই, হুজুর বগুড়া থেকে এসে কি ওয়াজ করে গেল ন্যায় বিচারের, এটা তো রাষ্ট্রীয় ব্যাপার। না না, এটা পরিবার পর্যন্ত, সমাজ পরিবার সকল ক্ষেত্রে এই ন্যায় বিচারের প্রযোজ্য হবে কি হবে না? আশা করি বুঝাতে পেরেছি। চলবে আরো কিছুক্ষণ? আপনাদের যতটুকুই লোক আছেন মনোযোগ দেখতেছি, আলহামদুলিল্লাহ কোন যাক, আপনাদের মনোযোগ থাকলে চালানো যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ? কয়টা পর্যন্ত? ইনশাআল্লাহ দেখা যাক কতদূর পর্যন্ত হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ন্যায় বিচারটা কেমন? সামনে আমরা একটু যাই। ন্যায় বিচার কারো বন্দুকের নলের দিকে তাকায়া ভয় পেয়ে অন্যায় ভাবে বিচার করা যাবে না। কারো হেলোর দিকে, টাকার দিকে, দলের দিকে, নেতার দিকে তাকায়া অন্যায় ভাবে কোনো রায় দেওয়া যাবে না রে বাবা। এজন্য একটু খেয়াল করে মনটা গোছায়া নিয়ে আসেন, শোনার চেষ্টা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত কেমন? তখন ওমরে ফারুক খলিফা ছিলেন, অর্ধজাহানের খলিফা। অর্ধজাহানের খলিফা, তার ক্ষমতা মনে হয় কম, একটা ওয়ার্ডের কাউন্সিলরের চেয়ে মনে হয় বেশি, নাকি? না কম? অর্ধ পৃথিবীর খলিফা, শাসক, তার ক্ষমতা কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, সেই খলিফা ওমর উটের একটা বাজারে যায়া উট ক্রয় করলেন। উট ক্রয় করার পর বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে উটটা অসুস্থ হয়ে জমিনে পড়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের বাজারে যাওয়ার পর ওই উটওয়ালাকে ডাক দেয়া কয়, ও উটওয়ালা, তোমার উট ফেরাইয়া নাও, তোমার উট আমি নেব না। কি উট দিছো, অসুস্থ হয়ে পড়ছে? উটওয়ালা বলে, না না, উট আমি ফেরাইয়া নিব না। ওমর বলে, উট ফিরাইয়া নাও। উটওয়ালা কয়, নেব না। ওমর কয়, নাও। এই যে একটা লাগছে না, লাগে নাই? কেমন যুগ ছিল! উটওয়ালা ওমরের সাথে এভাবে কথা বলতেছে। আমরা যদি এরকম কোন নেতা এসে কিছু কয়, ভয়েই ওটা মানে লাগবে, না মানলে জেলখানা। কথা কন না কেন? ওমরের এমন একটা অবস্থা ছিল, ওমর সবাইকে পাওয়ার দিয়েছিল যে কোন রকম অন্যায় তোমরা দেখলে আমি ওমরকেও যদি দেখো প্রতিবাদ করবে। কি করবে? প্রতিবাদ করবে। এবার উটওয়ালা ডাক দেওয়া বলে, ওমর, না না, তোমাকে আমি ভালোই উট দিয়েছি, ফিরা নিতে পারবো না। ওমর বলে, না, ফিরায়া না, অসুস্থ উট দিছো। এবার ওমর ডাক দেওয়া বলে, উটওয়ালা ভাই, আমরা দুজনের মধ্যে তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমরা দুজনের মধ্যে এখন ফয়সালা একজন তৃতীয় ব্যক্তি দেওয়া দরকার। কারণ তুমিও একটা বলতেছো, আমিও একটা বলতেছি, তৃতীয় একজন নিরপেক্ষ ব্যক্তি আমাদের দুইজনের মধ্যে যেই রায় দিবে, যেই
যেই সিদ্ধান্ত দিবে সেটা আমরা দুইজনে মেনে নেব, সেটা ন্যায় ভিত্তিক, ন্যায় ভাবে যেই রায় তিনি দিবেন সেই রায় আমরা মেনে নেব। একজন সহজ সরল সৎ, একজন সত্যবাদী একজন সাহাবীর কাছে চলে গেলেন। সাহাবীর কাছে যাওয়ার পর ওমর এবং উটওয়ালা ডাক দেয়া বলে, ও ভাই, এই উট কেনার পরে উট ফিরায় দিতে চাচ্ছে। উটওয়ালা বলতেছে, উটওয়ালা বলে আমি উট ফিরায়া নিব না, ওমর বলে আমি ফিরায়া দিব। এবার ওই যে রায় দিবে, এই উটের বিচারের রায় দিবে একজন তৃতীয় পক্ষ আছে না নাই? নাকি ওমর শাসক জন্য নিজের বিচার নিজেই? আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া এটা কি বৈধ? বৈধ না। প্রিয় ভাইরা আমার, আইন এজন্য আমরা নিজের হাতে তুলে নেও না। আইন যদি মুসলমান হিসাবে নিজের হাতে তুলে নিতাম, আমাদের একজন অ্যাডভোকেট আইনজীবীকে চিটাগাংয়ের মাটিতে একজন ইস্কন নামক হিন্দুবাদীদের একজন সদস্য, তারা দল বল মিলে আমার দেশের জমিনে তারা জামায়াতের থেকে আমার দেশের চট্টগ্রামের মধ্যে সাইফুল নামক একজন ভাইকে তারা নির্মম ভাবে হত্যা করেছে, শহীদ করেছে যুবকেরা, ঠিক কিনা জোরে কোন? আমরা যদি আইন হাতে তুলে নিতাম, এই ইস্কনের গোষ্ঠীরা, হিন্দুবাদীর গোষ্ঠীরা 1 ঘন্টা বাংলাদেশে থাকতে পারত না, ঠিক কিনা জোরে বলেন? বরং আমরা আইন হাতে তুলে নেই না, আমরা তাদের মন্দির, আমরা তাদের পূজা পাহারা দেই, ঠিক কিনা জোরে কোন? মুসলমান বেয়াদব উগ্রবাদীর জাতি না, মুসলমান হলো ভদ্র জাতি, ঠিক কিনা জোরে কোন? এ সমস্ত উস্কানি দিয়ে মাঝে 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 এরকম ইস্কন নামক এরকম এদেরকে যুক্তি বুদ্ধি দিয়ে দাদা বাবুর দেশ থেকে আমাদের বুবুজান এরকম কাজ কারবার করতেছে না, করতেছে না? বুঝছেন তো ভাই? যতই চক্রান্ত করো আর কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর নিজের বিচার নিজে নিজে হাতে আইন তুলে নিবে না। তৃতীয় পক্ষ একজন সাহাবীকে ডাক দেয়া বলে, ও সাহাবী ভাই, তুমি যে রায় দিবা সেই রায় আমরা মেনে নেব। এবার ওমরের থেকে শোনার পর, উটওয়ালার থেকে শোনার পরে ওই সাহাবী রায় দিবে। ওমর অর্ধজাহানের খলিফা, ওমরের বিরুদ্ধে রায় গেলে ওর অবস্থা 12টা বাজবে না 11টা? কথা 12টা।